থাকবো তো? বন্ধুরা, কুষ্টিয়ার বক্তা উনি ওয়াজ করেছে, ইউটিউবার বক্তা, উনি ওয়াজ করেছে নবীকে ভালোবাসার কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। এজন্য তোমরা ইউটিউব দেখে যদি এই কথা বিশ্বাস করো তাহলে ঈমান থাকবে না। যুবকেরা, তোমাদের জন্য ওয়াজ দরকার, কারণ তোমরা ইউটিউব দেখে নতুন মত তৈরি করতে চাচ্ছ। তারা বলছে নবীকে ভালোবাসার কথা কোরআনে নাই। আমি বলবো তুমি পড়েছো কার মতো? মনে আছে না? উদাহরণগুলো মনে রাখতে হবে। কার মতো? বন্ধু, কুরআনুল কারীম খোলে, এখনই খোলেন। কুরআনুল কারীমে নবীর ভালোবাসার কথা আছে না নাই বলে দিয়ে যায়। ওনারা বলছে যে আহাব্বা শব্দ যে নেই, মিয়া পড়েছো তো কার মতো, বাবা কেমনে? বলো কুরআন, কুরআনুল কারীম 10 নম্বর পারা 9 নম্বর সূরা, সূরা তাওবা 24 নম্বর আয়াতে এখনই খোলেন, লেখা আছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। স্পষ্ট রয়েছে 10 নম্বর পারা 9 নম্বর সূরা, সূরা তাওবা 24 নম্বর আয়াতে। বিশ্বাস করে এখন বলে দেখেন, না পাইলে জিহ্বা কেটে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। আমার আজ এখানে রয়েছে আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। কোরআন 22 নম্বর 33 নম্বর সূরা, সূরা আযাব এর 6 নম্বর আয়াতে লেখা আছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের জীবনের চাইতে বেশি প্রিয় হবে আমার নবী। সুবহানাল্লাহ। আল্লাহ বুখারীর ফারা কি করো, বুখারী করো, আমরা বুখারীর উস্তাদ বুখারী পড়াই। বুখারী গুলো দেখো, বুখারীর প্রথম দিকে লেখা আছে 6 পৃষ্ঠা 27 নম্বর লাইনের বাব আছে, বাবু হুব্বুর রাসূল মিনাল ঈমান। রাসূলের ভালোবাসা ঈমান। আল্লাহু আকবার। ইমাম বুখারীর মতো বড় পণ্ডিত একটা বাব কায়েম করলেন, প্রথমেই 6 পৃষ্ঠা 27 নম্বর লাইনের মধ্যে বাবু হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমার ইমাম বুখারী নামাজকে ঈমান বলে নাই, রোজাকে ঈমান বলে নাই, দাড়িকে ঈমান বলে নাই, টুপিকে ঈমান বলে নাই, জুব্বাকে ঈমান বলে নাই, রাসূলের ভালোবাসাকে ঈমান বলেছে। বন্ধুরা, এরকম সন্তোষপুর দরবারে নবীর ভালোবাসা শিক্ষা দেয়, ঠিক কিনা বলে? বন্ধুরা, শুধুমাত্র তাই হলো বুখারীর 2য় খণ্ড আর 881 পৃষ্ঠা 72 হাদিস। রাসূল বলেছেন জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে না পারলে সে ঈমানদার হতে পারবে না। হলো বুখারী প্রথম খণ্ড 7 পৃষ্ঠা 55 হাদিস। একই ধরনের হাদিস হলো বুখারী 981 পৃষ্ঠা 2 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে নবীর ভালোবাসার কারণে ইহজগৎ পরজগৎ সব জায়গা কল্যাণকর হবে। নবীর ভালোবাসতে না পারলে সব জায়গা ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা নতুন করে কোন মত পথে যাব না, বলি আল্লাহর মত পথে থাকবো কিনা বলে? বন্ধু আমার, ভাইরা, আমি আমার মূল আলোচনার দিকে যাই আস্তে আস্তে। হাজিরিন, আমরা এমন একটা যুগ অতিবাহিত করছি যে যুগটি হলো প্রযুক্তি বিজ্ঞান, মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, টেলিফোন, টেলিগ্রাম, টেলিস্কোপ, একটি আধুনিকতার যুগ, ঠিক কিনা বলেন? বন্ধু, আজকে গোটা পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রে সূর্য উদয় থেকে শুরু করে অস্তাচল পর্যন্ত সব জায়গা আল্লাহর কোরআনের গবেষণা চলছে। সুবহানাল্লাহ। বন্ধু, আজকে আমেরিকা, জাপান, জার্মান, থাইল্যান্ড, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্কের মতো রাষ্ট্রে এমন কোন জুমাবার নাই, এমন কোন শুক্রবার নাই যে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 80 জন, 100 জন পর্যন্ত ক্যাথলিক, খ্রিস্টান তারা বাইবেল ছেড়ে দিচ্ছে। বাইবেল, গীতা, রামায়ণ, জুহা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পিরিথক, জন্নাবস্তা, অসবেল, ইওয়াসনা, যোহন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, মনুসংহিতা, ভোগ্যজয়তম, ভোগ্যনিকা, ক্যারিয়ার, জুয়েস, দীঘানিকায়া, ইয়াহাদিস, তালমা, চূড়া, দশাতীন, কল্কি পুরাণ, সেকাল গীতা, প্রত্যেকটা ধর্মগ্রন্থ সুরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে
গবেষক ডক্টর স্টিফেন হকিং তিনি বলেছেন দি মুসলিম বলেছেন মুসলিম ওয়াজ এ পপুলেটেড নেশন, মুসলমান জাতি 2050 সালে যেভাবে পৃথিবীতে মানুষেরা মুসলমান হচ্ছে 2050 সালে গোটা পৃথিবীতে সর্বোচ্চ জাতি হবে মুসলিম জাতি। শুধুমাত্র এই কোরআনের কারণে, কোরআন তো এমন একটি গ্রন্থ, কোরআন ইজ দ্য গ্লোরিয়াস রিলিজিয়ন, কোরআন ইজ দ্য কমপ্লিট প্যাকেজ অল ম্যানকাইন্ড, কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন ইজ দ্য কমপ্লিট কাস্টম রিলিজিয়ন নয়, কোরআন হলো দি হোলি কোরআন ইজ সাচ এ লাইফ সলিউশন বুক হুইচ ইজ এভরি সলিউশন অফ হিউম্যান লাইফ। মানব জীবনের এমন কোন কথা নাই আমার আল্লাহ কোরআনে বর্ণনা করে না। সুবহানাল্লাহ। এই কথা আজকের বিজ্ঞানীরা শুধু বলে নাই, হলো কোরআন কারিমের 14তম পারা 16তম সূরা, সূরা আন-নাহলের 89 নম্বর আয়াত আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, বান্দা কোরআনে যা চাইবা তাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন কারীম 7 নম্বর পারা 6 নম্বর সূরা, সূরা আন-আমের 38 নম্বর আয়াত আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে সবকিছুর বিস্তারিত বর্ণনা আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ কোরআন কারীম আল্লাহ বলেছেন, কোরআন কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াত আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, মানুষ তোমাদের কি হয়েছে তোমরা কেন মুসলমানের কোরআন নিয়ে গবেষণা করো না। সুবহানাল্লাহ। বন্ধু আমার ভাইরা, আজকে আমরা কোরআনের গবেষণা ছেড়ে দিয়েছি, দিয়ে আমরা বিভিন্ন নায়ক নায়িকা বিভিন্ন বিষয়ে আমরা বিভিন্ন কবিতা গায়ক গায়িকাদের বই নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। আল্লাহ বলেছে কোরআন নিয়ে গবেষণা করো। বন্ধু আজকে গোটা পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই কোরআনের গবেষণা নাই। এই তো কোরআন গবেষণা করেছে লন্ডনের পানি বিজ্ঞানী মোরফন, উনি 18 বছর পানি নিয়ে গবেষণা করে চিন্তা করলেন আমি পানি জন্মের যত গ্রন্থ সব পড়েছি, আমি পড়েছি দর্শন, ফিজিক্স, কেমিস্ট্রি, থিওলজি, বায়োলজি, কসমোলজি, জুলজি, বোটানি, তত্ত্ব, ভূতত্ত্ব, রসায়ন, পদার্থ বিজ্ঞান, আকাশ বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান, কিন্তু আমি মুসলমানের কোরআন পড়ি নাই। লন্ডনের পানি বিজ্ঞানী মোরফন আল্লাহর কোরআন খুলতে আরম্ভ করে দিলেন। কোরআন খুলতে গিয়ে 27তম পারা 52তম সূরা ওয়াল বাহর ব্যাপার পানি যদি ফুটা আমরা 18 বছর আমি গবেষণা করে কোথাও এই তথ্য পাই নাই সমুদ্রের পানি ফুটান্ত। এবার ওনারা পাগল হয়ে গেলেন। 102 জন জিহাদের মধ্যে একটা হাদিস পেলেন, আল্লাহর হাবিব বলেছেন আল বাহরু তাহতান নার, আল বাহরু তাহতান নার। আল্লাহর হাবিব বলেছেন ওই যে বিশাল সমুদ্র, ওই সমুদ্রের পানির নিচে আছে হলো আগুন। সুবহানাল্লাহ বলেন। পানি ফুটান্ত হতে হয় নিচে কি থাকতে হয়? কথা বলেন। আগুন থাকতে হয়। বন্ধু লন্ডনের বিজ্ঞানীরা বলল কোরআনকে আমরা ভুল প্রমাণ করব, হাদিসকেও ভুল প্রমাণ করব, কারণ পানির নিচে কোনদিন আগুন থাকতে পারে না। বন্ধু লন্ডনের মাটিতে সমুদ্রের মাঝে মেইন স্টেশন কায়েম করে লোহার পাইপ নিচে দিতে লাগলেন। 1 মাইল চলে যায়, 2 মাইল চলে যায়, 5 মাইল চলে যায়। বলে কই আমরা আগুন পাই না। কোরআন মিথ্যা, হাদিসও মিথ্যা। শ্রেষ্ঠ পানি বিজ্ঞানী বলে না, পাইপ আরো দিতে থাকো। 7 মাইল চলে যায়, 8 মাইল চলে যাওয়ার পরে দেখে যেই পাইপটা নিচে চলে যায় ওই পাইপটা আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। লন্ডনের 103 জন বিজ্ঞানী পাগলের মতো হয়ে গেলেন। ব্যাপার কি ব্যাপার? পুরানো আমরা খ্রিস্টান
থাকি পৃথিবীর মধ্যে একমাত্র সত্য ধর্ম ইসলাম একথা বলে লন্ডনের মাটিতে 103 জন পরিবিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন তো এমন একটি গ্রন্থ ভাই, কোরআনে সব আছে, আমরাই কেবল পাই না। ঠিক কি? আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছি। পিএইচডি আমি বই পড়তে পড়তে দেখলাম ডক্টর মরিস বুখারীর একটা বই। উনি একটা বই লিখেছেন দি হোলি কুরআন এন্ড বাইবেল আর সায়েন্স। বলেন কি ব্যাপার, ডক্টর মানুষ একজন বিজ্ঞানী কেন লিখলেন হোলি কুরআন? আমি প্রথমে পড়তে লাগলাম, এভাবে পড়তে পড়তে দেখলাম উনি লিখেছেন দি হোলি কুরআন দেয়ার ইজ নট সিঙ্গল ভার্স ইন দ্য হোলি কুরআন উইচ ক্যান ফ্রম দ্য সায়েন্টিফিক হোলি কুরআন অফ দ্য পিওর। সুবহানাল্লাহ। উনি বলেছেন, ডক্টর মরিস বুখারী বলেছে, আমি বছরের পর বছর কুরআনকে নিয়ে আর বিজ্ঞানকে নিয়ে দুটোকে পাশাপাশি রেখে গবেষণা করে দেখেছি, আজকের বিজ্ঞান যদি আল্লাহর কোরআনকে নিয়ে অ্যানালাইসিস করতে আরম্ভ করে দেয়, এ বিজ্ঞান শেষ হবে, এ যুগ শেষ হবে, আরেকটা যুগ আসবে, আরেকটা যুগ আসবে, এভাবে করে কিয়ামত এসে যাবে। তারপরেও বিজ্ঞানীরা আল্লাহর কোরআনের একটি সূরা নয়, একটি আয়াত নয়, একটি ওয়ার্ডের গবেষণা শেষ করতে পারবে না। এটা তো বলা হয় যে দি হোলি কুরআন ফুল অফ সায়েন্স, দি হোলি কুরআন ফাদার অফ সায়েন্স। গোটা কুরআনটাই বিজ্ঞান নয়। সুবহানাল্লাহ। এই কথা শুধুমাত্র আজকের বিজ্ঞান বলেছে তা নয়, ১৫০০ বছর আগে আমার আল্লাহ বলেছেন। খোলো কুরআন এর ২২তম পারা ৩৬তম সূরা, সূরা ইয়াসিনের ২য় নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াল কুরআনিল হাকীম। গোটা কুরআনটাই বিজ্ঞান নয়। আল্লাহু আকবার। যুবকেরা মনে করতে পারে হুজুর আজকে মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, ভাইবার, ফেসবুক, হোয়াটসঅ্যাপের যুগ, ফ্রিজের যুগ, লিফটের যুগ। হুজুর মোবাইলের কথা কি কোরআনে আছে? বন্ধুরা একটু তথ্য জানাই দিয়ে যায় সংক্ষেপে। কোন জায়গায় কোরআনে মোবাইলের কথা আছে, ফ্রিজের কথা আছে, লিফটের কথা আছে? বন্ধু খোলো কুরআন, কুরআন কারিমের ১৪তম পারা ১৬তম সূরা, সূরা আন-নাহলের ৬৮ নম্বর আয়াতকে কেন্দ্র করে বিজ্ঞানীরা মোবাইল আবিষ্কার করেছে। কোরআনুল কারীমের ৩ নম্বর পারা ২ নম্বর সূরা, সূরা আল-বাকারার ২৫৯ নম্বর আয়াতকে কেন্দ্র করে ফ্রিজ এবং ডিএনএ টেস্ট আবিষ্কার করেছে। কোরআনুল কারীমের ৪ নম্বর পারা ৩ নম্বর সূরা, সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতকে কেন্দ্র করে লিফট আবিষ্কার করেছে। কোরআনুল কারীমের ১৫তম পারা ১৭তম সূরা, সূরা বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াতকে কেন্দ্র করে রকেট আবিষ্কার করেছে। ১৮তম পারা ২১তম সূরা, সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতকে কেন্দ্র করে আকাশ বিজ্ঞান আবিষ্কার করেছে। কোরআনুল কারীমের ২০ নম্বর পারা ২৭ নম্বর সূরা, সূরা আনকাবুতকে গবেষণা করে ইন্টারনেট এবং ল্যাপটপ আবিষ্কার করেছে। কোরআনুল কারীমের ২৭তম পারা ৫৭তম সূরা, সূরা হাদীদের ২৫ নম্বর আয়াতকে কেন্দ্র করে এই লোহা আবিষ্কার করেছে। কোরআনুল কারীম ৩০ নম্বর পারা ৯৯ নম্বর সূরা, সূরা জিলজালকে কেন্দ্র করে অ্যান্টার্কটিকা গ্রহ আবিষ্কার করেছে। কোরআন কারীমের ৩০ নম্বর পারা ৯৫ নম্বর সূরা, সূরা ৩কে গবেষণা করে উদ্ভিদ বিজ্ঞান আবিষ্কার করেছে। কোরআন কারীমের ৪ নম্বর পারা ৩ নম্বর সূরা, সূরা আলে ইমরানের ১৯১ নম্বর আয়াতকে কেন্দ্র করে এই বিদ্যুৎ আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমরা তরিকাভুক্ত মানুষ, তার মানে আমাদের ইলম থেকে যায় নাই, আমাদের জ্ঞান থেকে যায় নাই। আমরা যেমনি ভাবে তরিকা বস্ত করি, ওলি আল্লাহদের সম্মান করি, ওলি আল্লাহদের পায়ে কদম বসে করি, ওলি আল্লাহর মাজার জিয়ারত করি, ঠিক তেমনি ভাবে আমরা কোরআন পড়ি, বিজ্ঞান পড়ি, দর্শন পড়ি, ফিজিক্স পড়ি। ঠিক কিনা বলো? আমরা কোন দিক থেকে পিছিয়ে নই। দেখেন নাই কয়েকদিন আগে ডক্টর আল্লামা ইনায়েতুল আব্বাসী হুজুর কয়েকজন নাস্তিককে কিভাবে পরাস্ত করে দিয়েছেন। বন্ধুদের জন্য আমরা তরিকাপন্থী মানুষ, কোন দিকটা আমরা পিছিয়ে নাই। বন্ধুরা আমার ভাইরা
ধর্মীরা দেখলো সব মুসলমান হয়ে যেতেছে কোরআন পড়ে, তাহলে আমাদের অবস্থান যাবে কোথায়? এ কথা চিন্তা করে আমেরিকাতে বিশাল একটা কনফারেন্সের আয়োজন করেছে। একটি কনফারেন্স, সেখানে 40,000 ভ্যাটিকানকে তিনি খ্রিস্টানকে দাওয়াত দিয়েছে, 50 জন জাজমেন্টকে দাওয়াত দিয়েছে, 50 জন কারীকে দাওয়াত দিয়েছে। কেউ গীতার কারী, রামায়ণের কারী, কেউ আবার মুসলমানের কোরআনের কারী। বন্ধু আমার ভাইরা, সেখানে দুইটা বাটন দেওয়া আছে, একটা রেড বাটন আর একটা গ্রিন বাটন। লাল বাতি জ্বালানোর পরে কেউ আর তেলাওয়াত করতে পারবে না। রাম রাম জমজমাট অনুষ্ঠান। ভাষক এসে বলল, কোনটি দিয়ে আরম্ভ করব অনুষ্ঠান? মুসলমানের কোরআন দিয়েই কি আরম্ভ করব? তারা বলল, মুসলমানের কোরআন দিবা সবার শেষে 50তম সিরিয়ালে। বলে কেন সবার শেষে দেওয়া হবে? এজন্য শেষে আর কেউ কোরআন শুনতে চাইবে না। আমরা সকলেই লাফালাফি করে উঠব, চিল্লা পাল্লা করে উঠব, আর কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে মানুষের পায়ের নিচে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন, আর বলেন নাউজুবিল্লাহ। তারা বলেছিল কোরআন দিয়েছে 50তম সিরিয়ালে, কততম? তারা মনে করেছে কোরআন 50তম সিরিয়ালে দিয়ে কোরআন পিছিয়ে দিয়েছে, কিন্তু বন্ধু কোরআন পিছাতে পারে নাই, কারণ কোরআন তো হলো সব ধর্ম গ্রন্থের সভাপতি। কোরআন সব ধর্ম গ্রন্থের সভাপতি, এই কথা আমি বলি নাই, তাফসীরে তারা লাইন শরীফের মধ্যে লেখা। আল্লাহ পাক পৃথিবীতে 104 খানা গ্রন্থ নাযিল করেছেন, 100 খানার জ্ঞান আল্লাহ দান করেছেন 4 খানার মধ্যে, আর 4 খানার 3 খানার জ্ঞান আল্লাহ দান করেছেন কোরআনের মধ্যে। আল্লাহু আকবার। তাফসীরে মাঝারি, তাফসীরে কুরতুবীর মধ্যে লেখা গোটা কোরআনের জ্ঞান আল্লাহ দান করেছেন সূরা ফাতিহার মধ্যে। আল্লাহু আকবার। তাফসীরে দুররে মানসুর এবং তাফসীরে কবিরের মধ্যে লেখা সূরা ফাতিহা সহ গোটা কোরআনের জ্ঞান আল্লাহ দান করেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। আল্লাহু আকবার। এজন্য মুসলমান কাজ শুরু করার আগে কি বলে শুরু করবেন? বন্ধু, এক এক করে করে 49 জন কারী তেলাওয়াত শেষ, 50তম সিরিয়ালে কি তেলাওয়াত হবে? বুঝলে বলুন, আরো জোরে আসুন। কোরআন তেলাওয়াত হবে। তাদের বক্তব্য কি ছিল? যখন কোরআন পড়বে তখন কি করবে? কথা বলেন। লাফালাফি করবে, চিল্লা পাল্লা করবে। কিন্তু মিশরের কারী আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ যখন এই কোরআনকে বুকে জড়িয়ে ধরে কোরআন কারীমের 7 তারিখ 14 রাবি প্রতিটা নিয়মে উনি পড়তে গিয়ে আউযুবিল্লাহ পড়লেন। ওনার আউযুবিল্লাহ পড়তে সময় লেগে গেল 5 মিনিট। এরপর উনি পড়লো বিসমিল্লাহ। বিসমিল্লাহ পড়তে ওনার সময় লাগলো 3 মিনিট। 5 আর 3 কয় মিনিট? আর আছে কয় মিনিট? 2 মিনিট। মোট তেলাওয়াত হবে কয় মিনিট? বন্ধুরা, তাদের বক্তব্য কি ছিল? যখন কোরআন পড়বে চিল্লা পাল্লা করবে, লাফালাফি করবে। কিন্তু ভাই, আমার আল্লাহ কোরআনের পাওয়ার এমন, শক্তি এমন, ক্ষমতা এমন, কারী আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ 8 মিনিট তেলাওয়াত করেছে। একজন ক্যাথলিক খ্রিস্টান চিল্লা পাল্লা তো দূরের কথা, সকলেই অপলক নয়নে পাগলের মতো তাকিয়ে ছিল কোরআনের দিকে, আর কোরআন শুনছে। তাদের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে। সকলে পাগল হয়ে দাঁড়িয়ে চিল্লিয়ে উঠে আল্লাহু আকবার বলতে আরম্ভ করে দিয়েছে। বন্ধুরা, তারা মনে করেছিল কোরআন বিদায় করতে পেরেছে। কিসের 8 মিনিট? কি অবাক করা কাণ্ড ঘটে, ইনশাআল্লাহ আস্তে আস্তে বলবো। হাজিরিন, এমনই সময় একজন মহিলা দাঁড়ায় বলছে, শোনো, এই আমেরিকা, জাপান, জার্মানির বিজ্ঞানীরা, আজ থেকে 2 বছর আগে আমার স্বামী মারা গেছে। কয় বছর? মারা যাওয়ার পরে আমার গর্ভে একটি সন্তান হয়েছে। তোমরা বলেছো আমার এই সন্তানটি হলো অবৈধ সন্তান, কিন্তু আমি মা, আমি তো জানি আমি আমার স্বামী মারা যাওয়ার পরে পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে
আমার এই সন্তানটি হলো আমার স্বামীর সন্তান। সুবহানাল্লাহ। মহিলা বলছে আমার কনসেপ্ট, আমার কনসেপ্টর, আমার বিশ্বাস, আমার আকীদা, অবশ্যই আমার এই বিষয়টি ফয়সালা দেওয়া আছে মুসলমানের কোরআন। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই ধরনের প্রশ্ন যদি আমার আপনার নবীকে করা হতো, আমার নবী জবাব দিতে পারতেন কিনা বলেন? কেন বলতেন? উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ পাক আমার নবীকে সব জ্ঞান দান করেছেন। আল্লাহু আকবার বলেন। সূরা রহমান আল্লামাহুল বায়ান এর তাফসীর লিখেছেন মিশকাত শরীফ সংকলনের দাদা উস্তাদ সৈয়দ হুসাইন মুহাম্মদ আল-বানাবী লেখেন, আমার আল্লাহ আমার নবীকে যা জানিয়েছেন, আমার নবী তা জেনেছেন, কিন্তু জানানোর পরিমাণ কতটুকু, পৃথিবীর সূচনা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কি ঘটেছে আর কি ঘটবে, আমার আল্লাহ তার আপন দোস্ত মুহাম্মদকে সব জানিয়ে দিয়েছে। বন্ধুরা, আমার নবীর পাওয়ার এবং আমার নবী বলেছেন সহিহ হাদিস, ইয়াকুনু ফি উম্মতি ইয়াতাকাল্লামু বা'দাল মাউত। রাসূল বলেছেন পৃথিবীতে আমার একজন উম্মত হবে। কয়জন? একজন। যে মরে যাওয়ার পরে কথা বলবে। কখন কথা বলবে? কথা বলেন। মরে যাওয়ার পরে যে কথা বলে, তো নবীজি বলেছেন অবশ্যই আজকে তার প্রমাণ হয়েছে পৃথিবীতে একজন মানুষ আছে যে মরে যাওয়ার পরে কবরে গিয়ে কথা বলে। রাসূল বলেছেন খানায় কাবার ভিতরে একজন ব্যক্তি জন্ম নিয়েছে, কেউ আর কোনোদিন জন্ম নিবে কে সে? রাসূল তাও বলে দিয়েছেন। হাজরিন, যদি আমরা আমাদের চোখটা কেটে দেওয়া হয় তাহলে কি বের হবে? না কি জোরে বলুন। আর যদি আমি কান্না করেন তাহলে কি বের হবে? পানি। রাসূল বলেছেন এই পানি কোন ঝর্ণার পানি, কোন সমুদ্রের পানি, আমার নবী তাও বলেছেন। সুবহানাল্লাহ। এই তো শীত মৌসুমী খেজুরের রস আছে না আপনাদের অঞ্চলে? রাসূল বলেছে এই খেজুরের রস প্রথম কি জন্য আল্লাহ পাক রস দিলেন আর প্রথম কে পান করেছে, আমার নবী তাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেছেন পৃথিবীতে যমজ ভাই একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, কিন্তু একজনের বয়স 50 আর একজনের বয়স হলো 150। সুবহানাল্লাহ। বন্ধুরা, তাহলে আমার নবীর পাওয়ার আছে না নাই? আছে না নাই? যারা আমার নবীর মর্যাদা খুঁজে পায় না এরা ইহুদি, নাসারা, খ্রিস্টানদের দালাল। ঠিক কিনা বলা? বন্ধুরা, আমার নবীর পাওয়ার শুধুমাত্র কোরআন সুন্নাহর মধ্যে পাওয়া যায় তা নয়। হলো আজকে গোটা পৃথিবীর সমস্ত বিধর্মী বলতে বাধ্য হয়েছে মুহাম্মদ সেড অ্যাবাউট লাইক মাইকেল এনসান, লাইক পিকে হিস্ট্রি, লাইক জর্জ বর্নাস, লাইক ডক্টর ডেভিড বেঞ্জামিন হারমোনিও, লাইক ডক্টর কিতমুর মুহাম্মদ সাল্লাম as a prophet, as a father, as a teacher, as a leader, as a social refiner, Muhammad sallam is the best personality in the world. আমার নবী সম্পর্কে এই তো রিসেন্টলি সৌদি আরবের দাম্মামে অনুষ্ঠিত 8ম মেডিকেল কনফারেন্সে থাইল্যান্ডের চিয়াং মাই বিশ্ববিদ্যালয়ের এনাটমির চেয়ারম্যান, ফ্যাকাল্টি অফ মেডিসিনের সাবেক ডিন ডক্টর তাতার হোসেন উনি দাঁড়িয়ে বক্তব্য দিলেন, ইন দ্য লাস্ট 3 years I become interested in the Holy Quran. All of my study and what I have learned through the conference, I believe that everything that has been recorded in the Holy Quran 400 years ago must be the truth that can be proved by a scientific means. The Prophet Muhammad, or rather Dr. Right Muhammad, was Muhammad. Subhanallah. আমার বাড়িতে সব ধর্মগ্রন্থ আছে, আপনি বাইবেল খুলবেন, বাইবেলের প্রথম পুস্তক গিনিস, এই গিনিসের মধ্যে লেখা আছে a great nation was a Muhammad। সুবহানাল্লাহ। আমি তাওরাতের 2য় অধ্যায় ডিটারমিনির মধ্যে লেখা আছে I will raise them up a prophet from among brethren was a Muhammad। সুবহানাল্লাহ বলে। আপনি ইঞ্জিলের জহরের মধ্যে লেখা আছে I will tell was a Muhammad। আপনি আমার নবীর জন্ম হয় নাই, আমার নবীর জন্মের 1000 বছর আগে ইরান দেশে গৌতম বুদ্ধের সমসাময়িক স্পিগেন্দারুস একটি পার্সিয়ান ধর্মগ্রন্থ চালু করেছিলেন জেন্দাবেস্তা। এই জেন্দাবেস্তার মধ্যে আমার নবী সম্পর্কে লেখা দিয়েছে যে যা লেখা দিয়েছে নঈদ আহমদ ডেগোইকিম ফরম রোমিও স্পিগেন্দারুস ইয়ং জামাম হাঙ্গেরিয়ান
এমআরটি নিউ ঢাকায় হিউম্যান গেট এলাকান গেট আসিনতেন সুবহানাল্লাহ বলে লিখেছেন কিছুকাল পরে একজন মহামানব আসবে যার কাছ থেকে তোমরা সত্য নীতি সত্য ধর্ম সত্য কার্য লাভ করতে পারবা দুনিয়ার মধ্যে যার নাম হবে নহিদা সুবহানাল্লাহ বলেন বন্ধু এজন্য আমার নবীর নাম কয়টা কোরআনে বর্ণিত কথা ঠিক না রাসূলের কাছে ডিস্টার্ব করতে না দয়া করে বন্ধুরা আজকে আমার নবী কোরআনে আমরা কোরআনুল কারীমের ওরা মানুষ কোরআনুল কারীমের কভার টু কভার লাইন টু লাইন গবেষণা করে দেখেছি আজকে আমার আল্লাহ কোরআনে মুহাম্মদ নাম দিয়েছে 4 জায়গা কয় জায়গা 4 জায়গায় হলো কোরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে মুহাম্মদ নাম এক জায়গা আছে হলো কোরআন 22 নম্বর পারা 33 নম্বর সূরা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে মুহাম্মদ নাম জায়গা আছে হলো কোরআন 26 নম্বর পারা 47 নম্বর সূরা সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে মুহাম্মদ নাম আরেক জায়গা আছে হলো কোরআন 26 নম্বর পারা 48 নম্বর সূরা সূরা ফাতির 29 নম্বর আয়াতে মুহাম্মদ নাম আরেক জায়গা আছে আর এই 4 জায়গা আছে মুহাম্মদ নাম আর কোথাও পাবেন না আর এক জায়গা আছে আহমদ নাম হলো কোরআন 28 নম্বর পারা 61 নম্বর সূরা আজকে গোটা পৃথিবীতে আমার নবীর শান মান এত বড় কল্পনা করতে পারবেন না হিন্দু ভাইদের বেদের মধ্যেও আমার নবীর শান বর্ণনা হয়েছে সুবহানাল্লাহ বলেন বেদ 4 প্রকার ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এই অথর্ববেদের মধ্যে লেখা আছে যা দেবী সর্বভূতি শান্তিরূপী অন্নমস্ক সৈনম নম অল্লাম শ্রেষ্ঠম শ্রেষ্ঠম পরমং পুণ্যম ব্রহ্মমন্ডলম আল্লাহ রাসূল মুহাম্মদ আকবরস্য আতাউল্লাহ বুকমে মাকম আল্লাহ বুকমে নিখাতম এত স্পেশাল সমন্বিত মুহাম্মদ দীক্ষিত শিষ্য শাখা সমন্বিত আসর জারাম আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা পরম পদম অলস্যই বলে মিথ্যা ভাঙলে রাজা পুণ্যস্ত মধ্য মরিলঙ্ক আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পরপদিনী পদম উটা ধমদম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান শ্রেষ্ঠম শ্রেষ্ঠম পরমং আল্লাহু আকবার আপনি আজকে কোনটা খুলবেন আজকে খুলবেন গীতা রামায়ণ যোহা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পিরিটন জন্মবস্তা গোসপেল ইভাসনা যোহন ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ মনুসংহিতা ভগবদ্গীতা ভগবদ্গীতা ক্যারিয়ার জিএস দিগনিকা ইয়ামিস তালমা তোরা দরাতি কলকি পুরাণ সেকাল গাদা যেই কাজ বলবেন প্রত্যেকটার মধ্যে বলতে বাধ্য হয়েছে মুহাম্মদ ওয়াজ নট অনলি প্রফেট বাট অলসো এ গ্রেটেস্ট পলিটিক্যাল লিডার অফ দ্য ওয়ার্ল্ড সর্বকালের সর্বযুগের সর্বসময়ের নেতা লিডার একমাত্র আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুস্তাফা আল্লাহু আকবার আজকে আমার নবীর শান মান এত বড় কল্পনা করতে পারবেন না ভাইরা আজকে মোট তেলাওয়াত হয়েছিল কয় মিনিট মনে নাই 8 মিনিট আর আছে কিসের 2 মিনিট কি অবাক করা কাণ্ড ঘটে বল হাজির এদেশ ওলি আল্লাহর কথা একটু মাঝে বলে দিয়ে যায় এদেশ ওলি আল্লাহর আবাদ করেছেন ঠিক কিনা বলেন এদেশ আবাদ করেছেন আল্লাহর ওলিরা এদেশের মাটিতে শুয়ে আছে শাহজালাল শাহ কোরআন শাহ মখদুম শাহ রূপস শাহ খান জাহান আলী ফাতিউল্লাহ গরিবুল্লাহ শাহ বেহেশতি সিস্তি শাহ আমানুল্লাহ সারসিনা শাহ নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ পূর্ব আবু বকর সিদ্দিকী আল কুরাইশি সুফি কারামাদারি জনপুরি এই পাশে শুয়ে আছে সন্তোষপুরের দরবারে দুইজন মহান আল্লাহর ওলি ইনারা এদেশ আবাদ করেছে ঠিক কিনা বলো এদেশে আল্লাহর ওলি আবাদ করেছে এই সিলসিলায় ফুল পড়া এটা উড়ে এসে জুড়ে বসে নাই এটা কোনো কাগজের টুকরা নয় যে ভূতিবা উড়ে যাবে এর কনস্টিটিউশন আছে এটা ছিল আছে এবং থাকবে ঠিক কিনা বলো এদেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা 360 ওলির দেশ 12 আউলিয়ার দেশ এদেশের মাটিতে ওলি আউলিয়ার আদর্শ আছে এবং থাকবে ঠিক কিনা বলো বন্ধুরা আজকে অনেকেই বলে মারেকা পীর মুরিদি বললে শিরক পীর মুরিদি বললে হারাম কত দলিল লাগবে একটু সংক্ষেপে দলিলগুলো বলে দিয়ে যায় হাজি
বাতিল ফিরকা, যারা বাতিল তারাই খুঁজে পাবে, ঠিক কিনা বলেন? এই কথা বলেছে কে? আমি বলেছি। কোরআন শরীফ বলেছে তো ওলিয়া আউলিয়া খুঁজে পাবে না কারা? যারা বাতিল তারাই খুঁজে পাবে না। এই কথা আমি বলি নাই, কোরআন বলছে। তাহলে হক্কানি রব্বানি ওলিয়া আল্লাহর দরবারে আমরা যাব কিনা বলেন? এই সন্তোষপুর দরবারে আমরা যাব কিনা? এই সন্তোষপুর দরবার আল্লাহ ওলির দরবার, ঠিক কিনা বলেন? বর্তমান যদি গণতন্ত্রের পিছনে উনি একজন হক্কানি রব্বানি জবরদস্ত আল্লাহ ওলি, এটা কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? বন্ধুরা, আমি নিজের তার প্রমাণ হাজিরিন আজকে বুখারীর হাদিসটি বলে দিয়ে যায়। আরেকটা বলি, চলো বুখারী পৃষ্ঠা নম্বর লাইন নম্বর বলে দিয়ে যায়। চলো বুখারী মাত্র 7 পৃষ্ঠা 22 নম্বর লাইনের হাদিস, 22 নম্বর লাইন লেখা আছে, ইন্নাল মারিফাতা ফিল কলব, মারিফাতের কাজ হলো কলবের বিষয়। সুবহানাল্লাহ। বুখারী খোলো, বুখারী প্রথম খণ্ড 13 পৃষ্ঠা 5 নম্বর লাইনের মধ্যে লেখা আছে, আলা ইন্নাফিল জাসাদি মুতাকাতান ইযা সাল্লাল জাসাদু কুল্লুহু ইলা আখির হাদিস। এখানে মারিফাতের কথা হলো বুখারী দ্বিতীয় খণ্ড 647 পৃষ্ঠা 20 নম্বর লাইনে লেখা আছে, ইন্না মিন ইবাদিল্লাহি মান লা ইয়াকসামা আলাল্লাহি লা আবাররা। এখানে মারিফাতের কথা, পীরের কথা হলো বুখারী দ্বিতীয় খণ্ড 830 পৃষ্ঠা আর 24 নম্বর লাইনের মধ্যে মারিফাতের কথা, পীরের কথা হলো বুখারী দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠা 2 নম্বর লাইনে লেখা আছে, মান আযালি ওয়ালিজান ফাকাদ আযানতু বিল আরব। এখানে আল্লাহর ওলির কথা হলো তিরমিজি 101 খণ্ড 145 পৃষ্ঠা 7 নম্বর লাইনের মধ্যে লেখা আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। হলো মিশকাত 37 পৃষ্ঠা 21 নম্বর লাইনের মধ্যে লেখা আছে, আল ইলমু ইলমানি ওয়া ইলমু ফিল কলব ফাযাকাল ইলমুন নাফি। হলো মিশকাত 203 পৃষ্ঠা 2 নম্বর লাইনের মধ্যে আছে মারিফাতের কথা। হলো মেরকাতের প্রথম খণ্ড 315 পৃষ্ঠা 15তম লাইনের মধ্যে লেখা আছে, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ। এখানে লেখা আছে হলো এই মারিফুল কুরআন 663 পৃষ্ঠা 23 নম্বর লাইনের মধ্যে মারিফাতের কথা আছে, পীরের কথা আছে, পীরকে ভালোবাসার কথা আছে। হলো আজকে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, জামে সগীর, জামে কবির, বাইহাকি, মুস্তাদরাক বিল হাকিম, বুলুগুল মারাম, মুসান্নাফে আবি শাইবা, মিশকাতের মধ্যে হাদিসটা আছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ক্বালা বাইনানা নাহনু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদুশ শিয়াবে শাদীদুস সাওয়াদিশ শার লা ইউরা আলাইহি আসারুস সাবর ওয়া লা ইয়ারুদু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়া কাফাইহি আলা ফাকিদাইহি ক্বালা ইয়া মুহাম্মাদু ফাসবির ইসলাম আল-ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমু রামাদান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহিস সাবিলা ক্বালা সাদাক্তা ক্বালা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া yusaddiquhu ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান আল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ক্বালা সাদাক্তা ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান আলাম তা'বুদাল্লাহা কা'আন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা ক্বালা সাদাক্তা ক্বালা ফাআখবিরনি আনিস সাআ ক্বালা মাল মাসউলু বিআলাম আস-সাইল ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা ক্বালা আন তালিদা মাদরামতাহা ওয়া আনতা আল-হুফাত আল-উরাতা রিয়াশ-শাই ইয়াতাতানা বুনিয়ান সুম্মা ইনতালাকা ক্বালা বিস্তু মালিকা সুম্মা ক্বালা লি উমর আতাদরি মানিস সাইল কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ফাইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম রাহু মুসলিম। নারে তাকবীর, নারে সালাত, সন্তোষপুর দরবার শরীফ, সন্তোষপুর সাহেব বাংলা। বন্ধুরা, এই দীর্ঘ হাদিসটার মধ্যে ঈমান এবং ইহসান দ্বারা গোটা পৃথিবীর মুফাসসির মুহাদ্দিস ফকীহ আদিমরা সকলেই দুইটা ঈমান ও ইসলাম দ্বারা বলেছে, ইলমে শরিয়াত আর ইহসান দ্বারা হলো ইলমে মারিফাত। সুবহানাল্লাহ। মারিফাত আছে না নাই? আছে। আর দলিল লাগবে এটা এত দলিল লাইন নাম্বার বললাম, পৃষ্ঠা নাম্বার, খণ্ড নাম্বার, এরপরও না বুঝাসলে বলা হবে কি কপাল খুলে গেছে, ঠিক কি না বলেন? বন্ধুরা, কিন্তু ভাই সিলসিলায়ে ফুরফুরা এতে যেমন আছে মারিফাত তেমন আছে শরিয়াত, ঠিক কি না বলেন? কিন্তু আমি বিভিন্ন দরবারে যাই, দরবারে দেখি বিভিন্ন দরবারে
মানবতার নামে টুমটুম বাজায়, পীরেরও নামাজ নাই, মুরিদেরও নামাজ নাই, পীরও মাজারে সিজদা করে, পুরুষরাও সিজদা করে, মহিলারাও সিজদা করে। আসলে না বন্ধুরা, এই মানবতার নামে টুমটুম বাজায়, মানবতার নামে একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ঢোল, তবলা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, সাদকা নাই, তরিকত নাই, আদর্শ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরাত নাই। ওদের কাছে পাওয়া যায় মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, আফিম, হেরোইন, ফেন্সিডিল, নাচানাচি, হলাধরি দাবি করে পীর নয়, ওরা ভণ্ড, ভণ্ড, ভণ্ড। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই যে সন্তোষপুর দরবার, এই দরবারে যেমন আছে শরীয়ত, তেমন আছে ধরে বলুন, ধরে বলা যাবে না? এ দরবার হক্কানি দরবার, ঠিক কিনা বলেন? আমি আজকে প্রথমে এসে মাজারের কাছে গিয়েছিলাম বন্ধুরা, মাজার জিয়ারত করতে গিয়েছিলাম। জিয়ারত করতে গিয়ে আমি অবাক হয়ে গেছি। আমি ভারতে সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রাসূল এবং আছেন, যে যখন ইচ্ছা আমার নবীকে তিনি দেখতে পেতেন, ছোট্ট ছোট্ট বাচ্চা এসে বলতেন, দাদা নবীকে দেখবো। তখন ফতে আলী ওয়াইসি বলতেন, বাবা ভাই আমার কাপড়ের ভিতরে যাও, গিয়ে মদিনার দিকে তাকাও, নবীকে দেখতে পাবা। এই ফতে আলী ওয়াইসির দরবারে দেওয়ান থেকে ভাগা ভাগা বললেন 40 জন এসে বলল, ফতে আলী ওয়াইসি আপনি ভণ্ডামি আরম্ভ করেছেন, আপনি কিয়াম করেন, ইয়া নবী সালামু আলাইকা বলেন, ইয়া নবী বলা শিরক, নাউজুবিল্লাহ বলা যাবে না। কিয়ামের দলিল আছে বলে, হ্যাঁ দলিল আছে। কোন জায়গায় আছে? ভাই বুখারীতেই তো আছে। বলে কি বলেন, আমরা বুখারীর উস্তাদ, বুখারী পড়া আমরা পাই না। তখন ফতে আলী ওয়াইসি বলেন, বাবা একটু ওযু করে আসো। তারা ওযু করে আসলে এসে বলল, তোমরা এবার পড়ো তো বাপ বুখারীটা খুলে। ওনারা পড়তে লাগলেন খুলে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছে, তখনই সকলে দাঁড়িয়ে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করে দিয়েছে। ফতে আলী ওয়াইসি বলেন, বাবা দলিল পেয়েছে বলে, হুজুর যখন আমি এই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, তখনই আমাদের নবী আমাদের সামনে হাজির হয়ে গেছে। পৃথিবীতে আমাদের মানুষ আছে, বাবা আছে, যারা নবীকে দেখে দেখে কিয়াম করে। বন্ধুরা আজকে ইয়া নবী বলে শিরক হয়, কত দলিল দেব? অসুস্থ মানুষ হাজিরিন, ইয়া নবী বলে শিরক নয়। আমি এক জায়গায় ওয়াজ করছিলাম, সেই সিলেটে একটা, আমি যখন বলছি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি, বলতে হুজুর আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহান নবী, আপনারা কেন ইয়া নবী বলে বিয়াদবি করেন? বলেন ভাই, পৃথিবীতে কোন মুফাসসির মুহাদ্দিস কি বলেছে আইয়ুহা, ইয়া আইয়ুহা, এই আইয়ুহা শব্দটা সম্মানের ক্ষেত্রে কেউ কি বলেছে? বলে হুজুর তা তো বলে না। তাহলে আপনি কি সব মুফাসসির চাইতে বেশি বুঝে গেলেন যে আইয়ুহা দ্বারা সম্মান বুঝিয়েছে আল্লাহ পাক? আল্লাহ আইয়ুহান নবী বলেছেন না কোরআনে? তখন বললাম যে আইয়ুহা দ্বারা যদি সম্মান বোঝায়, তাহলে আপনি বলুন আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আইয়ুহাল মুনাফিকুন, তাহলে কি কাফেরদেরকে সম্মান করেছে? এজন্য ওরা বাতিল করে না। বন্ধু আইয়ুহাল দলিল কত লাগবে? কোন ইমাম বুখারীর লেখা আদাবুল মুফরাদ, আজকে বুখারী নিয়ে লাফালাফি করো, সঠিক বুখারী বাংলা বুখারী করে লাফালাফি করে মানুষকে বিভ্রান্ত করবে না। এদেশে ওলি আল্লাহর রে বন্ধু বুখারী, ইমাম বুখারীর লেখা আরো কিতাব আছে, সেগুলোর খবর নেই রে বাবা। ইমাম বুখারীর লেখা আদাবুল মুফরাদ, এই আদাবুল মুফরাদের 964 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তায়েফের ময়দানে তার পাটা প্যারালাইজড হয়ে যায়। তখন তার ভক্তরা বলে, আব্দুল্লাহ বিন আব্বাস উযকুর আহাব্বান নাসি ইলাইক, আপনি আপনার মহব্বতের মানুষকে ডাকতেন। তখন আব্দুল্লাহ বিন আব্বাস বলেছিল, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। সুবহানাল্লাহ। আমি বলবো এই সমস্ত মৌলবীদের ইয়া নবী বলেন শিরক হয়। আব্দুল্লাহ বিন আব্বাস টের পায়
শিরক তুমি টের পেয়েছো, ঠিক কি না বলেন? এরা বাকি বিরগজে রাখবে। শুধুমাত্র বাংলা কিতাবে একটা দলিল দিয়ে যাবো, হ্যাঁ? বাংলা বুখারী বঙ্গ অনুবাদ করেছেন আল্লামা আজিজুল আকসাম রাহমাতুল্লাহি আলাইহি। উনি কিন্তু ফুরফুরাও না, সারসিনাও না, জোরপুরও না, উনি একজন কওমি আলেম। আল্লামা আজিজুল আকসাম এই বুখারী পঞ্চম খণ্ড 38 পৃষ্ঠা প্রথম নম্বর লাইনে লিখেছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। সুবহানাল্লাহ। তাহলে আমি বলে শিরক হয়, তাহলে তোমরা আছাইবুল হাদিস আল্লামা আজিজুল আকসামকে শিরকি বলো, তারপর আমাকে ফতোয়া দিবে, ফুরফুরাকে ফতোয়া দিবে, সারসিনাকে ফতোয়া দিবে, ঠিক কি না বলো? বন্ধুরা এই জন্য বলবো এগুলো ইবাদত, এগুলো শিরক নয়। এগুলো কি? এগুলো বেদাত নয়, এগুলো ইবাদত, ঠিক কি না বলেন? আজকে যে কথা বলছিলাম যে ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি, এই সিলসিলার যে ধারা রয়েছে, এই সিলসিলার কনস্টিটিউশন আছে। প্রথমে আমি বলেছিলাম এই সিলসিলার সম্পর্ক রাখা মানে ডাইরেক্ট নবীর সাথে সম্পর্ক রাখা। কার সাথে? কথা বলেন একটু। কার সাথে? নবীর সাথে সম্পর্ক রাখা। কেমনে? দেখুন, আপনার বর্তমান এ দরবারের, এই সন্তোষপুর দরবারের বর্তমান গদ্দিনীর সাথে হাতে হাত দিয়ে বয়াত হয়ে, মুরিদ হয়ে তরিকা তাসাউফ অর্জন করা মানে তার সাথে সম্পর্ক রাখবেন। তার সাথে সম্পর্ক রাখা মানে তার আব্বাদের সাথে সম্পর্ক রাখা, ঠিক কিনা বলেন? তার আব্বাদের সম্পর্ক রাখা মানে তার দাদার সাথে সম্পর্ক রাখা, ঠিক কিনা বলেন? তার দাদার সাথে সম্পর্ক রাখা মানে সারসিনা মিসারউদ্দিন আহমেদ আবু জাফর হুজুর সাথে সম্পর্ক রাখা, ঠিক কিনা বলেন? সারসিনা হুজুরের সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে সম্পর্ক রাখা মানে ফুরফুরা আবু বকর সিদ্দিকের সাথে সম্পর্ক, তার সাথে সম্পর্ক রাখা মানে ফতে আলী ওয়াইসির সাথে সম্পর্ক, তার সম্পর্ক নূর মোহাম্মদ নিজামপুরী, তার সম্পর্ক সৈয়দ আহমদ বেরলভী, তার সম্পর্ক মাসুম রব্বানী, তার সম্পর্ক মুজাদ্দিদ আল ফিসানি, তার সম্পর্ক আদম নুরি থেকে বাহাউদ্দিন নকশবন্দি, তার সম্পর্ক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেরবি, তার সম্পর্ক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেরবি, আব্দুল হক মুহাদ্দিস দেরবি, তার সম্পর্ক শাহজাহান বাকিবুল্লাহর সাথে, তার সম্পর্ক খাজা নিজামুদ্দিনের সাথে, তার সম্পর্ক খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির সাথে, তার সম্পর্ক খাজা উসমান হারুনির সাথে।